এই মানুষটাও কোনো টুপি মাথার দিয়ে একদিন বিয়ে করে এসেছিলেন, কি ফুর্তি এখন দেখা হচ্ছে কথা গোনা দিন ঘুরে যাচ্ছে, যৌবন তো ভাজি লেগে গেছে। কতক্ষণ আর আল্লাহর কাছে যায় না, আর মিসকল দেয় না, কথা ঠিক কিনা? এই জন্য কবি বলছে, তোর গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাজি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এমন একটা লোক হাত তুলে বলেন তো, আমার কবরে যাওয়া লাগবে না? কবরে গেলেই চারটা প্রশ্ন করা হবে। কয়টা? এই চারটা প্রশ্ন হলো পলিটিক্যাল প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। কেউ যদি জান্নাতে যেতে চান, রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেউ যদি জাহান্নামে যেতে চান, আপনাকে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। এই কোরআনে কার আইন আছে? আল্লাহর আইন। আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন। তাহলে আল্লাহর আইন, এটা আমাদেরকে মানা ফরজ। এখন আল্লাহর আইন বাদ যদি মানুষের আইন মানি, কি হলো? আমাদের বাংলাদেশে আল্লাহর আইন চলে না, মানুষের আইন চালায়। রসুল মাত্র ১,৫০০ বছর আগে এই কোরআন দিয়ে পৃথিবী চালাছে, আর ৬,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছে। ইসমাইল আলাইহিস সালাম মিনা বাজারে ছুরি ভাসাতে 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 জব হয় না, রাগ করে তরবারি ফেলে দিতে, পাথর কাটে গেছে, ইসমাইল আলাইহিস সালামের গলা কাটেনি। তারপরে আবার নিয়েছে, আবার ভাসাচ্ছে। আল্লাহ দেখলেন ই জব না করে ছাড় দিলে, আল্লাহ জিবরাইল পৌঁছায়, তারপর বেহেশতের দুম্বা নিয়েছে, জিবরাইল খাড়া করেছে, ওই ছুরির তলে দুম্বা ফেলে দেয়। দুম্বা যখন ফাঁস লাগিছে, ফুঁস করে সাউন্ড হচ্ছে, তখন মনে করছে বোধহয় এইবার ইসমাইল কাছে কাছে। চোখ খুলে থাকে, তরবারির নিচে দুম্বা, ইসমাইল জিবরাইল সালামের কোলে। কত বছর আগে? আজ থেকে ৬,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম গলা কাটে কুরবানি করছে। সেই সুন্নাত আজও বাংলাদেশে কায়েম আছে। কুরবানির মধ্যে 10টা মূর্তি যদি বাংলাদেশে বলে যে আপনাকে এই গরু খোয়ায়, চলো বন্ধ করতে